এই গরমে হয়ে যাক কিছু নতুন, আধুনিক এবং ফুললি রিফ্রেশিং। আর এই ইউনিক রিফ্রেশারটির নাম হচ্ছে রেড রিফ্রেশার। এই নতুন রেসিপিটি আমি নিয়ে এসেছি আমাদের স্ট্রিট ফুড বিজনেস করা ভাইয়া এবং আপুদের জন্য, যারা নিত্য নতুন খুঁজতে থাকেন তাদের বিজনেসে নতুন কিছু আপলোড করার এবং খুব স্বল্প পরিসরে একটি সফল বিজনেস উদ্যোক্তা হয়ে ওঠার। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি ব্লেন্ডার জাগে নিয়ে নিয়েছি ডাবের পানি, তার সাথে দিয়ে দিচ্ছি ওয়াটারমেলনের একটি লম্বা স্লাইস, সাথে দিয়ে দিচ্ছি 2টো কলা স্লাইস করে। এই রিফ্রেশারে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন B6, ভিটামিন সি, সোডিয়াম, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম রয়েছে। তাই বুঝে নিন কী পরিমাণ রিফ্রেশিং একটি জুস আমরা আপনাদের জন্য লঞ্চ করতে যাচ্ছি। যেহেতু আমি কোনো এক্সট্রা সুগার ইউজ করব না, তাই এখানে 1 কাপ মতো স্ট্রবেরি সিরাপ দিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে সুগারও ইউজ করতে পারেন। এবারে সব কিছু একত্রে ভালোভাবে ব্লেন্ড করব। যখন একটু আধ ভাঙা ব্লেন্ড হয়ে আসবে, ঠিক সে পর্যায়ে আমি এটার সাথে কিছু ক্যাশুজ অ্যাড করে দিচ্ছি, যার ফলে এই রিফ্রেশারটা হয়ে উঠবে আরও শক্তিশালী। ক্যাশুজের মধ্যে কী আছে তা তো আপনাদেরকে মুখে বলার কোনো প্রয়োজন নেই, কারণ যারা স্বাস্থ্য সচেতন তারা অবশ্যই প্রতিদিন 2-3টে করে ক্যাশুজ খেয়ে থাকেন। তারপর পুনরায় আবার ভালো করে ব্লেন্ড করে নেব। বাস তৈরি হয়ে গেল আমার রেড রিফ্রেশার। সব কিছু একত্রে কী পরিমাণ পাওয়ারফুল একটি ড্রিঙ্কস হয়েছে, আর এই ড্রিঙ্কসটি খেলে পরে কী পরিমাণ রিফ্রেশ লাগবে আপনারা একবার চিন্তা করে দেখেছেন? এই রেসিপিটা আমার সম্পূর্ণ নিজস্ব ক্রিয়েশন। আমার ছেলে এটার নাম দিয়েছে রেড রিফ্রেশার। যারা স্ট্রিট ফুডে বিজনেস করেন তারা একটি ডাবের পানি দিয়ে এরকম 2টি ডাব ভর্তি করতে পারবে। তাহলে বলুন তো কী পরিমাণ লাভবান হবে এই বিজনেসটি। আর প্রাইজিংয়ের ব্যাপারটি বলে দিচ্ছি, একটি ডাবের কেনা দামের ডাবল দাম ধরবেন আপনারা। সো এই গরমে যারা স্ট্রিট বিজনেস করেন তারা অবশ্যই আপনাদের বিজনেসে এই রেড রিফ্রেশারটি রাখতে পারেন। সো এনাফ ফর টুডে। আজ এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ইউনিক ভিডিওতে। সো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। এঞ্জেলস ওয়ার্ল্ডের পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটি শেষ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।